বাংলাদেশে একটা ব্র্যান্ডিং আছে বিউটিফুল বাংলাদেশ, দেখবেন আপনারা ভিডিও আছে এবং বিভিন্ন দূতাবাসে কিন্তু ছবি আছে ভিজিট বিউটিফুল বাংলাদেশ, যেখানে আদিবাসীরা ছবি আছে। এবং বাংলাদেশে পর্যটন জায়গা কর্পোরেশন সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এবং স্ট্যাম্প যদি দেখেন বাংলাদেশের 50টি আদিবাসী জনগোষ্ঠীর নারীদের ছবি দিয়ে স্ট্যাম্প করা হয়েছে, যে বাইরের লোকজন দেখবে আমাদের বৈচিত্র্যপূর্ণ জনগোষ্ঠী আছে। এবং এখানে যখন বিদেশিরা আসে তখন তাদেরও জন্য কিন্তু এই আদিবাসী নাচ দেখানো হয়। হ্যাঁ, যে আমরা বৈচিত্র্য মানে বাংলাদেশ খুব বৈচিত্র্যপূর্ণ দেশ, কিন্তু এই আদিবাসীরা যখন তাদের স্বীকৃতির দাবি করে সরকার বলে না না বাংলাদেশের কোনো আদিবাসী নাই। এবং আরও গুরুত্বপূর্ণ, বিদেশিরা যখন এই পোস্টার টোস্টার দেখে বাংলাদেশে আদিবাসীদের দেখতে আসে তখন হোম মিনিস্ট্রির আবার অনুমতির দরকার হয় বিশেষ, কারণ তারা তখন ষড়যন্ত্রকারী হয়ে যায়। তো এখন এই যে ঘরে ঘরে পছন্দের কথাটা বললেন, এখানে আমার আপত্তি নয়, বরং আমি দেখতে পাচ্ছি যে এগুলো নির্দিষ্ট কিছু লোকজনের ঘরে ঘরে আলাপচারিতারা পাঠ। হ্যাঁ, এখন কেন পাঠ হচ্ছে, এই ইনক্লুসিভ যে পলিটিক্সে সবাই আসলো, বললেন যে সবাই এটা সবার পাহাড় থেকে সমতলে, তো এই পাহাড় থেকে সমতলে হলেই আমরা দেখতে পাচ্ছি সরকার আদিবাসী বলছে না। যখন এই বিভিন্ন প্রেস কনফারেন্স ভাষা বলছে না আদিবাসী বলেন না, ক্ষুদ্র নিগোষ্ঠী বলেন, ক্ষুদ্র নিগোষ্ঠী বলেন। হ্যাঁ, এখন গ্রাফিতি তুলে ফেলা হলো, কয়েকজন দাঁড়িয়ে গেল বলছে যে না এটা রাখা যাবে না, সরকার গ্রাফিতি তুলে দিল। এবং আমরা দেখলাম এই সরকার আসার পরপরই কয়েকদিনের মধ্যে কিন্তু হিল ট্র্যাক্সে আপনার বড় ধরনের সহিংসতা হলো। এবং যে নিরাপত্তার বিষয়টি সেটা কিন্তু এখন পর্যন্ত সরকারের নিরাপত্তার জায়গাটি সরকার নিয়ন্ত্রণে নাই, আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্যে নেই। তাহলে আসলে এই যে পাহাড় সমতলে সকল মানুষের মধ্যে একেবারে খুব খোশ আমদেদ বয়ে যাচ্ছে, এই জায়গাটা আসলে এই জায়গাগুলো আসলে কোথায় মানে দেখা যাচ্ছে এটা আমি জানি না। একটা র্যালিতে আসলে নাচ গানের মধ্য দিয়ে যদি আসলে আমরা বলতে পারি যে পাহাড় এবং সমতলে সকলের প্রতি বৈষম্যহীন এবং সকলের প্রতি আপনার সমানভাবে আমরা দেখে সকলের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। সকলকে সমানভাবে গুরুত্ব দিয়ে পাঠ্যপুস্তকে হাজির করা হচ্ছে, সকলের প্রতি আমরা আদিবাসী স্বীকৃতি দেওয়া হচ্ছে, তাহলে কিন্তু আমরা এটা বলতে পারি যে এই বর্ষবরণ কিংবা সকল উৎসব সকলের জন্য সমান, না হলে বলা যাবে না। কিন্তু জি জনাব সাইমন জাকারি, আমরা শেষ অংশে আছি। পয়লা বৈশাখ উপলক্ষে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি একটি ভাষণ দিয়েছেন সবার উদ্দেশ্যে, বলেছেন যে 24-এর গণ অভ্যুত্থান আমাদের সামনে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার একটা সুযোগ এনে দিয়েছে, সেটিকে আমাদের হাতছাড়া করা উচিত হবে না কোনোভাবেই। বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক এবারে নববর্ষের আমাদের অঙ্গীকার। আপনার কি মনে হয় আমরা কি বৈষম্যহীন বাংলাদেশের পথে এখন এগোচ্ছি? আসলে বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন আমিও দেখি, কারণ আমি আমার জায়গা থেকে যে আমাদের দেশে যে সব লোকশিল্পীরা আছে বা ঐতিহ্যগত শিল্পীরা আছে তারা কিন্তু কোনোদিনই বৈষম্যহীন একটি সমাজ পায়নি, কিন্তু তারা বৈষম্যহীন সমাজের বাসনা করেছে। আমি দেখি যে আমাদের দেশে যত শিল্পী আছে, যেমন কণ্ঠশিল্পীরা আছে, লালনের গান একজন স্টার শিল্পী গাইলে স্টেজে যে সম্মানী পায়, কিন্তু গ্রামের যে লালন ফকিরের অনুসারী সে ওই গানটা গাইলে তাকে কি সেই মর্যাদা সেই সম্মান দেওয়া হয়? তো এই বৈষম্য কিন্তু দূর করা দরকার এবং সেটার উদ্যোগ কিন্তু মানে সরকার থেকেই আসতে হবে। যে যারা সংস্কৃতি চর্চার মূল চর্চাকারী, যারা সাধনার সঙ্গে এটাকে চর্চা করে এবং যারা বাণিজ্যিকভাবে উপস্থাপন করে, এই দুইটার ভিতরে কিন্তু সমতা আনা খুব জরুরি এবং এটা কিন্তু আন্তর্জাতিক আইনও আছে, কিন্তু আমরা সেটা প্রয়োগ করতে পারিনি। তা আমার দাবি হচ্ছে যে এই জায়গাটা নিয়ে আমাদের ভাবা দরকার। যেমন আমাদের দেশে আজ পর্যন্ত আমরা জানি না কতজন শিল্পী সঙ্গীত করেন, লোকশিল্পীদের কথা বলছি, কতজন বাদ্যযন্ত্রী বাদ্যবাদন করেই তাদের সংসার চালান, তাদের সন্তানদের লেখাপড়া করান বা তাদের সন্তানকে বিদেশে পাঠান লেখাপড়া করার জন্য, এরকম দৃষ্টান্তও কিন্তু আছে। আমি জানি আমার পরিচিত একজন যাত্রা শিল্পী আছে, তার ছেলে ইন্টারমিডিয়েট পাশ করার পরে আমেরিকার একটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু বৃত্তি নিয়ে এসে গেছেন। তো এইরকম শিল্পীরাও কিন্তু আছে। তা আমরা এই শিল্পীদের খোঁজ কেন রাখছি না? এই শিল্পীদেরকে যদি আমরা একটা তালিকাভুক্ত করে তাদেরকে তাদের যে প্রাপ্য সম্মান মর্যাদা দিতে পারি, তখন কিন্তু বাংলাদেশের বৈষম্যহীন যে বাংলাদেশ আমরা চাচ্ছি সেই বৈষম্যহীনতার জায়গাটায় আমরা কিছুটা হলেও পৌঁছাতে পারবো।